ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি ভীষণ টেস্টি একটি তেঁতুলের শরবত নিয়ে। প্রচণ্ড এই গরমে টক ঝাল মিষ্টি তেঁতুলের শরবত যা খেলে মনে প্রাণে এনে দিবে প্রশান্তি। আমি এই তেঁতুলের শরবত কিভাবে তৈরি করলাম সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন। তেঁতুলের শরবত তৈরি করার জন্য আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি, দেখুন খোসা এবং বিচি সহ। তো আমি এই তেঁতুলটাকে এখন নরমাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। আপনারা তো জানেন তেঁতুল কতটা উপকার। তো দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আমার, দেখে বুঝতেই পারছেন। তো এখন এই তেঁতুলটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এর গাঁটটা আমি বের করে নেব। খুব ভালোভাবে চটকে নিতে হবে। তেঁতুলে কিন্তু অনেক গুণ আছে। তেঁতুল খেলে কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিক্স, রক্ত স্বল্পতা, হৃদরোগ, এমনকি আপনার শরীরের চর্বিও কিন্তু কমিয়ে দেয়। তো দেখুন তেঁতুলটা আমি খুব ভালোভাবে কষলে নিলাম। নেওয়ার পরে আমি যে খোসা আর বিচি সেটা আমি ফেলে দিচ্ছি। তো আমার খুব ভালোভাবে কিন্তু গাঁটটা বের হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব ফ্রিজের ঠান্ডা পানি। এতে করে শরবতের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে বরফ কুচিও দিতে পারেন, তবে ফ্রিজের ঠান্ডা পানি দিলে ভালো হয়। আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের টেস্ট মতো দেবেন। আর এখানে নিয়েছি আমি একটি লেবু। আমি একটি লেবুর পুরো রসটাই কিন্তু এখানে অ্যাড করে দেব। সবগুলো লেবুর রস আমি ঠিক এইভাবে চিপে চিপে দিয়ে দিচ্ছি। এতে করে লেবুর সুন্দর একটা ফ্লেভার হবে আর শরবতটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটুখানি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি কিন্তু এখানে 3 টেবিল চামচের মতো চিনি নিয়েছি। চিনিটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু ঝালের জন্য কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু কুচি করে কেটে নিয়েছি। দিয়ে আমি সবগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা একটু টেস্ট করে দেখবেন যে সবগুলো উপকরণ ঠিক আছে কিনা। আমি একটুখানি দেখছি। দেখুন সবগুলো কিন্তু আমার ঠিক আছে। তো এটা এখন আমি ছেঁকে নেব। আর এই তেঁতুলের শরবত খেলে কিন্তু আপনার মুখের রুচিও বেড়ে যাবে। তো সবগুলো আমি ছেঁকে নিলাম। এরপর আমি সার্ভ করছি। এই প্রচন্ড গরমে বাইরে থেকে এসে এরকম ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস শরবত খান, তাহলে শরীরটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আপনার। তো দেখুন আমার শরবতটা কিন্তু রেডি। আপনারা ঠিক এইভাবেই আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেসেই এইরকমভাবে শরবত করবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে আর অনেকটাই টেস্টি হবে। আশা করছি আমার এই শরবতের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।